বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। বাংলার প্রকৃতিতে যুগ যুগ ধরে উৎপাদিত হচ্ছে মধু। মৌসুম ভিত্তিক বিভিন্ন প্রকার মধুর মধ্যে কালোজিরার মধু অন্যতম। মধু উৎপাদনের সাথে জড়িয়ে আছে কিছু মানুষের হাড়ভাঙা পরিশ্রম ও সাধনা। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিস্তীর্ণ জমিতে তখন নরম কুয়াশার চাদর, তার ভেতর ফুটে থাকে অজস্র কালোজিরা ফুল। আর এই ফুলের মাঝেই লুকিয়ে থাকে মধু, যার উৎপাদন ও বিপণন ঘিরে রয়েছে সুপরিকল্পিত কর্মব্যস্ততার ভিন্ন ভিন্ন গল্প। বাংলাদেশে কালোজিরা পরিচিত একটি ভেষজ উদ্ভিদ হিসেবে। এর বীজ খাদ্য ও ঔষধি গুণের জন্য বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কালোজিরার মধুটা হচ্ছে একটু ঔষধি গুণগত মান বেশি, মৃত্যু বাদে সব রোগের ঔষধি হিসেবে কাজ করে কালোজিরা মধুটা। এর ফুল থেকেও জন্ম নেয় বিশেষ এক ধরনের মধু, রঙে গাঢ়, স্বাদে মৃদু ঝাঁঝালো আর ঘ্রাণে তীব্র। সরিষার মাঠ থেকে আমরা এখানে আসার জন্য প্ল্যানিংটা করি। আমরা চলে আসি দেখার জন্য, সেকেন্ড মাঠ কোথায় করব। ওটা সরিষার ফুল শেষ হওয়ার সাথে সাথে আমরা এখানে চলে আসি। শীত মৌসুমে যখন কালোজিরা ফুল ফোটে তখনই শুরু হয় মৌচাষীদের ব্যস্ততা। মৌসুমের এই সময়টা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি মৌচাকে থাকে হাজার হাজার মৌমাছি। মৌমাছিরাও যেন এক একজন অদম্য শ্রমিক। একটি কর্মী মৌমাছি দিনে শত শত ফুলে বসে মধুরস সংগ্রহ করে। সেই রস তারা চাকের ভেতরে এনে জমা রাখে, রূপান্তরিত করে ঘন পুষ্টিকর মধুতে। এই প্রক্রিয়া শুধু মধু উৎপাদন নয়, এটি প্রকৃতির একটি মৌলিক চক্র। মৌমাছি যখন ফুলে বসে তখন ঘটে পরাগায়ন। এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষি হয়ে ওঠে আরও ফলনশীল। কালোজিরা ফুলের মধুর স্বাদ ও গুণাগুণ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে বিশেষ আস্থা। অনেকে মনে করেন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। কালোজিরা ফুলের মৌসুম শুরু হলে মৌচাষীরা পরিবার ছেড়ে চলে আসেন মাঠে। অস্থায়ী তাঁবু বা টিনের ঘরে তাদের বসবাস। দিন রাত, ঝড় বৃষ্টি, কনকনে শীত, সব কিছুর মাঝেই চলে কাজ। একটি মৌচাক থেকে মৌসুম ভেদে গড়ে ৮ থেকে ১৫ কেজি পর্যন্ত মধু সংগ্রহ করা সম্ভব, কিন্তু উৎপাদন নির্ভর করে আবহাওয়া, ফুলের প্রাচুর্য এবং মৌমাছির সুস্থতার উপর। মধু, কারণ কালোজিরা ফুলের মধু তো সীমিত হয়, এর নেকটার খুব কম, যেটাকে সায়েন্স বলে নেকটার, বাংলায় বলে পুষ্পরস। এই পুষ্পরসটা খুব কম। মাছি অনুপাতে আর কি মধু আসে, যেটা ভালো মাছি আছে এটাতে ২ কেজি পর্যন্ত আসে। চাক থেকে মধু সংগ্রহের পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, পরিশোধন ও সংরক্ষণ। ফ্রেম কেটে মধু বের করা হয় এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মধু বের করা হয়, যা পরবর্তীতে ছাঁকনি দিয়ে ছেঁকে বড় বড় ড্রামে সংরক্ষণ করা হয়। খাঁটি মধু নিশ্চিত করতে প্রয়োজন সতর্কতা ও সঠিক প্রক্রিয়া। বর্তমানে দেশের বাজারে কালোজিরা ফুলের মধুর চাহিদা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষ প্রাকৃতিক খাদ্যের দিকে ঝুঁকছেন। মান নিয়ন্ত্রণ ও সঠিক বিপণন নিশ্চিত করা গেলে এই খাত ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি করতে পারে। পিওর কালোজিরা মধু বহির্বিশ্বে এর অবশ্যই বেনিফিট থাকবে ব্যাপক। তবে কি আমরা ওই হারে প্রোডাকশন দিতে পারবো কিনা সেটা হলো এই চাষিদের উপর নির্ভর করবে। কিন্তু এই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে আছেন মাঠের সেই মৌচাষীরা, যাদের পরিশ্রম অদৃশ্য থেকে যায়। ঈদ, রোজা, পূজা পার্বণ সব ছেড়ে তারা বেছে নিয়েছেন এক ভিন্ন জীবন। এক ফোঁটা মধুর ভেতর লুকিয়ে থাকে হাজার ফুলের নির্যাস, হাজার মৌমাছির শ্রম আর একদল মানুষের ত্যাগের গল্প। পরিবারের সাথে আসলে বাইরে থাকার কারণে কমিউনিকেশন ভালো হয় না। ঈদে কেউ বাসায় যাবে, কেউ থাকবে, একবারে তো সবাই চলে গেলে হবে না। যাদের যাওয়ার দরকার তারা এমার্জেন্সি হইলে বাসায় গেল। আরও অনেকগুলা খামার আছে, সবাই একসাথে ঈদ পালন করা হয় আর কি। শরীয়তপুরের এই মাঠে তাই মধু শুধু খাদ্য নয়, এটি প্রকৃতি, পরিশ্রম ও সম্ভাবনার এক সম্মিলিত প্রতিচ্ছবি। মৌমাছি বাঁচলে বাঁচবে কৃষি, কৃষি বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের স্বাদ হয়তো লুকিয়ে আছে এই সোনালী অমৃতের প্রতিটি ফোঁটায়।